কাঁকড়ার ঝাল ঝোল অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন বন্ধুরা। আজ আমি কিন্তু কাঁকড়ার একটা অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি সমুদ্রের কাঁকড়ার টক। এর আগেও আমার চ্যানেলে আপনারা সবাই দেখেছেন কাঁকড়ার আমি রেসিপি দিয়েছি। আজ যে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের সামনে, টক সাধারণত ভাতের শেষ পাতে খাই আমরা, কিন্তু এই রেসিপি আপনারা একবার যদি ভাতের পাতে পান, প্রথম থেকে শেষ অবধি এই রেসিপি দিয়েই আপনারা ভাত খেয়ে নেবেন, এটুকু বলতে পারি। অনেকেই হয়তো খেয়েছেন, যারা খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। কিভাবে তৈরি করেছি একদম সহজ উপায়ে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা। তাহলে একদম কম সময়ে কম উপকরণে তৈরি করেছি একদম লোভনীয় সমুদ্রের কাঁকড়ার টক। সঙ্গে থেকে দেখতে থাকুন। সবার প্রথমে বন্ধুরা, আমি এখানে যেহেতু কাঁচা তেঁতুল দিয়ে রেসিপিটা আমি করব, তাই এখানে 3টে তেঁতুলকে আমি জলের মধ্যে একটু নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমার মাকে দেখতাম এই কাঁচা তেঁতুলের রেসিপি করলে মা গরম ভাতের যে ফ্যানটা ঝরাতো, যখন ওই ফ্যানের মধ্যে মা দিয়ে দিত। আমিও ভাবছিলাম তাই করব, তারপরে ভাবলাম না, আপনাদের দেখিয়ে এইভাবে আলাদা করেই সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা পাকা তেঁতুল দিয়েও এই রেসিপিটা করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, এখানে আমি কিন্তু কাঁকড়া নিয়ে নিয়েছি রেসিপির জন্য। কাঁকড়াতে কিন্তু নুন হলুদ দিয়ে দিয়েছি, খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের কাঁকড়াগুলো কিন্তু আগের দিনের তুলনায় একটু সাইজে ছোট। আগের দিন আপনাদের কাটা দেখিয়েছি বলে আজ আর কিন্তু কাটা আমি দেখালাম না। সুন্দর করে এইভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম। এখানে আমার 3টে কাঁকড়া আছে। গ্যাসে কিন্তু আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব। এগুলো তুলে নিচ্ছি এবার। এবার দাঁড়াগুলোকেও একটু ভেজে নেব। কাঁকড়ার কিন্তু ঝোল, কারি এইসব রেসিপি আপনারা অনেকেই খেয়েছেন। এই টকের রেসিপিও আপনারা অনেকেই খেয়েছেন আমি জানি, কিন্তু অনেকেই আবার কিন্তু খাননি। একবার এইভাবে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, ভীষণ ভালো লাগে। এই রেসিপিটি কিন্তু তৈরি করাও ভীষণ সহজ, খুব অল্প সময়ে হয়ে যাবে। কাঁকড়াটা বাছার টাইমটাই, তাও চাইলে আপনারা বাজার থেকেই এখন কিন্তু বেছে বুঝে নিয়ে আসতে পারেন। বাড়িতে এসে একটু আমি যেইভাবে বাছাটা দেখিয়েছি ওইভাবে করে নিতে হবে। দাঁড়া টাড়াগুলো কিন্তু বাজার থেকেই ওরা পরিষ্কার করে দিয়ে দেয় বললে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। 5 ফোড়নের জায়গায় বন্ধুরা এখানে আপনারা কিন্তু সর্ষে ফোড়ন ব্যবহার করতে পারেন। আমি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নেরও গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে টক বা চাটনির মধ্যে। চাটনিতে তো 5 ফোড়নই দিই বেশিরভাগ, সর্ষেও দেয়া যায়। এবার ফোড়নটা সুন্দর করে গন্ধ বের দিয়ে দিচ্ছি তেঁতুলের, সেই সিদ্ধ করা তেঁতুলটা ভালো করে চটকে কাঁচ বার করে নিই। তেঁতুলের কাঁচটা দিয়ে দিলাম। ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সুন্দর করে ফুটে গেছে। এইবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম।
এই পর্যায়ে কিন্তু আপনারা একটু সর্ষে বাটা দিতে পারেন। আজ আমি দিচ্ছি না, সর্ষে বাটাটাও কিন্তু দিলে খেতে খুব ভালো লাগে। আর আগেও বলেছি আপনাদের, কাঁচা তেঁতুলের পরিবর্তে আপনারা কিন্তু পাকা তেঁতুলেরও কাঁচ ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব আমি 1 চামচ চিনি। 4-5 মিনিট আমি কিন্তু এইভাবে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, তবে টকের মধ্যে সামান্য একটু চিনি না দিলে কিন্তু একটু টকের যে চড়া ভাবটা সেটা যায় না। আর তেঁতুলের টকটা যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে চিনিটা একটু বেশি দেবেন, না হলে অল্প একটু দিলেই হবে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, কারণ টকের মধ্যে একটু ঝাল ঝাল আমাদের বাড়িতে কিন্তু মেখে ভাতের সাথে খেতে ভালোবাসে, তাই 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রেভিটা আগের থেকে অনেক ঘন হয়ে গেছে, একদম মাখা মাখা টাইপের এই টকটা হবে। আমি কথা বলবো কি বন্ধুরা, কথা বলতে বলতে রান্না করতে করতেই আমার কিন্তু জিভে জল এসে যাচ্ছে আমার আজকের এই রেসিপি দেখে। তাহলে রেসিপিটা আজ এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ।